আপাতত আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে এইটা নিয়ে সেরকম কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। আচ্ছা, এই রাজ্যের ক্ষেত্রে যদি বলি, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে এই ওয়াকআপ নিয়ে যে আন্দোলন সেটা নিয়ে আপনার দিল্লিতে করুন, কিন্তু আমরা দেখছি যে আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছেন, আজকে রাজ্যপালের থ্রু দিয়ে রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে চাইছেন, আগামী দিনের যে মানব শৃঙ্খল কর্মসূচি সেটাও করতে চাইছেন। কি বলবেন সেটা? মানে সেটা তো সেক্ষেত্রে দিল্লিতে করছেন না, আপনারা আবার রাজ্যেই করছেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের আহ, আজকে দিল্লি থেকে আন্দোলনের প্রশ্ন আসছে কেন? কারণ দিল্লিতে বিলটা পাস হয়েছে, কিন্তু পাসটা কি শুধু দিল্লির জন্য হয়েছে? তা তো নয়, পুরো দেশের জন্য হয়েছে। সেজন্য আন্দোলন পুরো দেশব্যাপী হবে, প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট সেটা হলো, এর আগেও আমরা লক্ষ্য করেছি, আজকে যদি আমরা আমাদের রাজ্যের কথাই বলি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সম্মানের সাথে আমি প্রশ্ন করতে চাই, তাহলে তিনি এখানে কেন যখন সিএএ ঘটনাটা ঘটলো তিনি কেন এখানে আন্দোলন করেছিলেন? এনআরসির কারণে তিনি এখানে কেন আন্দোলন করেছিলেন? তিনি তো দিল্লি যেতে পারতেন, তাই না? তাহলে এই কথা, এটা তো কোনো যৌক্তিকতা নেই। এটা একটা দিক। তৃতীয় বিষয় হলো যে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে আমরা ভারতবর্ষের যে কোনো স্থানে থেকে আমরা সেখানে আমাদের আহ, যে যে আইন শৃঙ্খলা বজায় রেখে, শান্তি বজায় রেখে আমরা একত্রিত হব, আমরা আমাদের কথা রাখবো। আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ আমাদের প্রত্যেকের আছে, প্রত্যেক নাগরিকের আছে। সেক্ষেত্রে আমরা আমাদের বিশ্বাস যে আমরা কোনো আইন বিরুদ্ধ কাজ এটা করছি না, বা কোনো অন্যায় কাজ আমরা করছি না। আন্দোলন চলছে, সে পুরো রাজ্য, পুরো দেশব্যাপী চলছে। জি।